শান্তিনিকেতন একটি ছোট্ট শহর যা শিল্প, শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এখানে প্রাচীন গ্রামের সৌন্দর্য এবং খোলা আকাশের মেলবন্ধন দেখা যায়। ছোট্ট মেয়ে মীরা সবসময় ছবি আঁকতে ভালোবাসত। গ্রামের খোলা মাঠ, পলাশ গাছ, সূর্যের আলো সবকিছুই তার ক্যানভাসে জীবন্ত হয়ে উঠত। তার বাবা, একজন কৃষক, চাইতেন মীরা মাঠে কাজ শিখুক। কিন্তু মীরার চোখে ছিল এক ভিন্ন স্বপ্ন। প্রতিদিন সকালে মীরা পলাশ গাছের ছায়ায় বসে আকাশের রং এবং সূর্যের আলো আঁকত। প্রতিটি ছবি যেন গ্রামের জীবনকেই জীবন্ত করে তোলে। একদিন শান্তিনিকেতনের কিছু শিল্পী এবং শিক্ষক তার আঁকা ছবিগুলো দেখল। তারা অবাক হয়ে বলল, এই মেয়েটির চোখে এমন চোখ আছে যা শুধু বাস্তব নয়, কল্পনাকেও জীবন্ত করে তোলে। মীরা প্রথমে লজ্জা পেলেও তারা তাকে শান্তিনিকেতনের শিল্প বিদ্যালয়ে ভর্তি করানোর প্রস্তাব দিল। গ্রামের মানুষ প্রথমে অবাক হল। তার বাবা বললেন, ছোট্ট মেয়ে, তোমার স্বপ্নের পেছনে কি যেতে পারবে? মীরা শুধু তার আঁকা ছবি দেখালো। ছবিতে গ্রামের মাঠ, গাছ, নদী, সূর্য সবই জীবন্ত হয়ে উঠেছিল। তার বাবা ধীরে ধীরে বুঝতে পারল, শিল্প শুধু চিত্র নয়, মানুষকে ভাবতে শেখায়, স্বপ্ন দেখায়। প্রথম দিন মীরা শহরের লোকজনের চোখের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নত করেছিল, কিন্তু শিক্ষকরা তাকে উৎসাহ দিল। তার আঁকা প্রতিটি ছবি নতুন গল্প বলত। মীরা শান্তিনিকেতনের স্কুলে নতুন বন্ধুদের সাথে পরিচয় করল। শিক্ষকরা তাকে পথ দেখালেন এবং প্রতিটি ছবি তার কল্পনাকে আরও উজ্জ্বল করল। ছোট্ট মেয়েটি এখন বড় স্বপ্ন দেখার ক্ষমতা অর্জন করেছিল। কিছু বছর পর মীরা তার গ্রামের ছোট্ট মাটির গল্প এবং গ্রামের মানুষের জীবন চিত্রায়িত করে এক প্রদর্শনীতে নিজের কাজ দেখাল। শহরের মানুষ মুগ্ধ হয়ে বলল, এমন রঙিন স্বপ্ন দেখাতে পারে কেউ? মীরার চোখে তখনও গ্রামের সূর্যোদয়, পলাশ গাছ, শিশুরা মাঠে খেলা সবই জল জলে রঙে ভরা। মীরা শিখল, শিল্প কেবল স্বপ্ন নয়, এটি মানুষের মনে আশা জাগানোর শক্তিও রাখে। শান্তিনিকেতনের আকাশের নিচে তার রঙের জাদু দিয়ে মীরা চিরদিনের জন্য নিজের জীবন এবং গ্রামের গল্পকে জীবন্ত রাখল। এটাই আমাদের শান্তিনিকেতন স্টোরি।